আবারও ঐক্যবদ্ধ হয়ে গণতন্ত্রের চর্চা করার আহ্বান তারেক রহমানের। পলাতক অপরাধীদের বিচারের বিষয় নিয়ে বিএনপির সঙ্গে তুরস্ক প্রতিনিধি দলের অভিজ্ঞতা বিনিময়। এত সময় শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন শুনবেন বিস্তারিত। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেন, দেশের পরিবর্তিত রাজনৈতিক পরিস্থিতি আবার ঐক্যবদ্ধ হয়ে প্রকৃত গণতন্ত্র চর্চা করার আহ্বান জানাচ্ছি। শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে এক বাণীতে তারেক রহমান বলেন, হারিয়ে যাওয়া আইন, শাসন, স্বাধীনতা, বিচার বিভাগ এবং বহুমত ও পথের রাজনৈতিক ব্যবস্থা গড়ে তুলতে হবে। এক্ষেত্রে শহীদ বুদ্ধিজীবীরা আমাদের প্রেরণার উৎস হিসেবে থাকবে। তারেক রহমানের এই বাণী গতকাল শুক্রবার বিএনপির সিনিয়র যুগ্ম সচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরে গণমাধ্যমে পাঠানো হয়েছে। বাণীতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন, শহীদ বুদ্ধিজীবী দিবস জাতির ইতিহাসে এক মর্মস্পর্শী ও শোকাহত দিন। অমর বুদ্ধিজীবীগণ এদেশের শ্রেষ্ঠ সন্তান, যারা একটি সমৃদ্ধ এবং মাথা উঁচু করা জাতি দেখতে চেয়েছিল। তারা ন্যায়ভিত্তিকভাবে শোষণমুক্ত একটি গণতান্ত্রিক রাষ্ট্রের প্রত্যাশা করেছিল। তারেক রহমান বলেন, স্বাধীনতার অব্যাহতির পরেই অগণতান্ত্রিক শক্তি তাদের মুখোশ খুলে ফেলে। পাকিস্তানি হানাদার বাহিনীর মতো দেশের মানুষ সর্বজনীন গণতান্ত্রিক অধিকারগুলো একের পর এক হরণ করে থাকে। এক নদী রক্ত আর ত্যাগের বিনিময়ে আমাদের রাষ্ট্র স্বাধীনতা ও সার্বভৌমত্ব দিনে দিনে দুর্বল করে এবং গণতান্ত্রিক রাষ্ট্র ও সমাজ নির্মাণের শহীদ বুদ্ধিজীবীদের প্রত্যাশা ধূলিসাৎ করে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান এই শোকাবহ দিনে দেশবাসীকে আবারও ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান। তিনি বলেন, আসুন শহীদ বুদ্ধিজীবীদের প্রত্যাশা বাংলাদেশ গড়ে তুলে আমরা একসাথে কাজ করি। গুলিস্তানে বিএনপির চেয়ারপারসনের কার্যালয়ে গতকাল শুক্রবার বিএনপির নেতাদের সঙ্গে বৈঠক করেন তুরস্ক ভিত্তিক ইন্টারন্যাশনাল জুরিস্ট ইউনিয়নের 16 সদস্যের প্রতিনিধি দল। গণ অভ্যুত্থানের মুখে পালিয়ে যাওয়া অতীত শেখ হাসিনা সরকারের মন্ত্রী, সংসদ সদস্য সহ ফৌজদারি অপরাধে জড়িত ব্যক্তিদের বিচার প্রক্রিয়া নিয়ে বিএনপির সঙ্গে অভিজ্ঞতা বিনিময় করেছেন তুরস্ক ভিত্তিক ইন্টারন্যাশনাল জুরিস্ট ইউনিয়নের একটি প্রতিনিধি দল। গতকাল শুক্রবার বিকাল গুলিস্তানে বিএনপির চেয়ারপারসন কার্যালয়ে অনুষ্ঠিত বৈঠকে প্রতিনিধি দল এক অভিজ্ঞতা বিনিময় করে। এতে ইন্টারন্যাশনাল জুরিস্ট ইউনিয়ন 16 সদস্য প্রতিনিধি অংশগ্রহণ করে। 2016 সালে তুরস্কে এরদোয়ান সরকারের বিরুদ্ধে সাময়িক অভ্যুত্থান ব্যর্থ হওয়ার পর দেশটির অনেক রাজনৈতিক আমলা বিচারক দেশ ছেড়ে পালিয়ে যায়। সে পরিস্থিতিতে তারা কিভাবে বিচার বিভাগ ও জনপ্রশাসন সামলাচ্ছেন সেসব বিষয়ে আলোচনা হয়। তুরস্ক ভিত্তিক এই সংগঠনের উচ্চ পর্যায়ের এক প্রতিনিধি দলের দেশটির প্রধান আইনজীবী, সংসদ সদস্য, তুরস্কের রাষ্ট্রপতির উপদেষ্টা, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, সুপ্রিম কোর্টের আইনজীবী রয়েছে। তাদের মধ্যে উল্লেখযোগ্য হচ্ছেন তুরস্কের সাবেক প্রধান আইনজীবী ও সংসদ সদস্য রিশাদ প্যাটেক, তুরস্কের প্রেসিডেন্টের প্রধান উপদেষ্টা আহমেদ সরগাম ও রুশনুটুনা, ইন্টারন্যাশনাল জুরিস্ট ইউনিয়নের সহকারী সরকারি মহাসচিব রফিক কোরকুসুস, তুর্কি সুপ্রিম কোর্টের আইনজীবী রাশিম আইতিন, আইনজীবী কেমাল কেয়া। বৈঠক শেষে বিএনপি স্থায়ী কমিটি ও চেয়ারপারসন ফরেন অ্যাফেয়ার্স অ্যাডভাইজারি কমিটির সদস্য আমির খসরু মোহাম্মদ চৌধুরী সাংবাদিকদের সঙ্গে কথা বলেন। তিনি বলেন, বাংলাদেশ ও তুরস্কে কিছু কিছু জায়গায় মিল আছে। সেখানে চক্রান্ত এরদোয়ান সরকারের বিরুদ্ধে হয়েছিল, বাংলাদেশের স্বৈরাচার পতন হয়েছে গণ অভ্যুত্থানে, সেখানেও চক্রান্ত ব্যর্থ হওয়ার পর দেশটি রাজনৈতিক বিচারের আওতায় আনা যায়। এসব ব্যাপারে সার্বিকভাবে আলোচনা করা হয়েছে। বৈঠকে আমির খসরু মোহাম্মদ চৌধুরীর নেতৃত্বে বিএনপির প্রতিনিধি দলের উপস্থিতি ছিলেন চেয়ারপারসন ফরেন অ্যাফেয়ার্স অ্যাডভাইজারি কমিটির সদস্য তানভীরুল ইসলাম, শামা ওবায়েদ, বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক নাসির উদ্দিন অসীম।